তুমি যদি নবীর আশিক হও, নবীর যে সুন্নাতগুলা তোমার জীবনের ভিতরে ফিট করে নাও, নবীর সুন্নাতগুলা জীবনের মধ্যে ফিট যদি করতে পারো, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ জানায়া দিলেন যেই নবী তোমার ওই জান্নাতে যাওয়ার জন্য, যেই নবীর কাছ থেকে সার্টিফিকেট তোমরা পাইবা, জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতের কিনারায় পাইবা, হাউজে কাউসারের কিনারায় পাইবা, এমন জায়গায় নবীকে পাইবা। সেই নবীকে যদি না চিনো, তুমি এখন মনে করতেছো এই দুনিয়ার থেকে চোখ দুইটা বন্ধ করলে কি হবে, এখন তো এই জীবনটা শেষ হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, নবীর আশিক একটাবার চোখের মনের কানটা লাগায়া চিন্তা করো, আর একটু চোখ দুইটা বন্ধ করিয়া মুরাকাবা করো। যদি তোমার এখন মরণ হয়ে যায়, কত যুবক তো মরিয়া যায়, এখন যদি মালাকুল মাউত চলে আসে, তোমার আমার মরণ হয়ে যায়, তোমাকে আমাকে কবরে রাখবে। নবীর আশিক না হইয়া যদি কবরে যায়, যেদিন আল্লাহ ঘোষণা করবে, ও ফেরেশতারা, তাদেরকে আমার নাফরমান বান্দাদেরকে ধরিয়া জাহান্নামে ফালাও, তখন জাহান্নামে ফালাইবে। তখন আপনি আমি ডাক দিব, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত গরম আর সইতে পারি না, একটা গ্লাস পানি দাও। তখন গায়েবী আওয়াজ আসবে, বান্দারে, দৈনন্দিন 5টা বার আমি আল্লাহর বাইতুল্লাহ ঘর থেকে তোমাকে ডাকা হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আসো আসো নামাজের জন্য আসো। তুমি একটা ডাকেও সাড়া দাও নাই গো বান্দাও, তুমি এখন যতই ডাকো না কেন, তোমার ডাকের সাড়া আমি আল্লাহ দিব না। তখন বলবে বান্দা, আল্লাহ ঠিক আছে, ডাকের সাড়া যদি না দেন, একটা গ্লাস পানি আপনার কাছে আবদার করলাম, আয় আল্লাহ একটা গ্লাস পানি দেন। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান গুনাহগার বান্দাদের হাতে একটা পেয়ালা দিয়া দাও, কিন্তু তাদের কোনো ঠান্ডা পানি দিবা না, তাদের কোনো সুন্দর কোনো পানি দিবা না, জাহান্নামের গলিত পুষগুলা তাদের হাতে পেয়ালাটা ধরাইয়া দিবা। তখন ওই পেয়ালাটা আপনার হাতে দিবে, তখন আপনি পেয়ালাটার ভিতরে তখন হাত দিয়া ধরবো। হাদিসের ভিতরে লেখা হয়, ওই পেয়ালাটা যখন হাতের ভিতরে নিব, এই হাতের সমস্ত গোস্তগুলা খসে পড়ে যাবে। এখন তারপরেও এত পিপাসায় আপনার আমার থাকবে, যেভাবেই হোক পানিগুলা তো পান করতে হবে। তখন আপনি আমি এই হাতের শুধুমাত্র হাড্ডিগুলা কঙ্কাল দেখা যাবে। তখন আপনি আমি বলবো, এটার ভিতরে এমন কি পানি আমার মালিক দিয়েছে, না জানি হাতে ধরার সাথে সাথে গোস্ত নাই। তখন আপনি আমি দুইটা চোখ দিয়া দেখার জন্য ওই পেয়ালার ভিতরে দুইটা চোখ দিয়া দিব। তখন দেওয়ার সাথে সাথে কিতাবের ভিতরে আসছে, আপনার আমার এই চেহারার গোস্তগুলা পড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওরে যুবক ভাই, দুনিয়ার মায়ায় কেমন ভাবে পড়েছো, একটাবার চিন্তা করো। সামান্য একটা মশার কামড় আমরা সইতে পারি না যুবক ভাই, তখন চেহারার কোনো গোস্ত নাই, হাতেও গোস্ত নাই।